সবাইকে স্বাগতম। আজকে আমরা নিডারিয়া পর্ব সম্পর্কে জানব। নিডারিয়া পর্বের প্রাণীদের প্রকৃতি, আবাসস্থল, সাধারণ বৈশিষ্ট্য, তারা কীভাবে খাদ্য গ্রহণ করে, তারা কীভাবে চলাচল করে এবং বিভিন্ন প্রজাতির কয়েকটা উদাহরণ দিয়ে আমরা নিডারিয়া পর্বের আলোচনা শেষ করব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই তোমরা নিডারিয়া সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইবা, মানে ধারণা পাইবা। ওকে, তাহলে শুরু করা যাক। আর তোমরা যারা নতুন আসছো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে, বেল বাটনে ক্লিক করে রাখবে যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি একে একে অন্যান্য যে পর্বগুলো রয়েছে মোটা দাগে আলোচনা করব, যেন তোমরা এই ভিডিওগুলো দেখে দেখে এই একবারে পরিফেরা থেকে কটাটা পর্যন্ত 9টা পর্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে পারো। গত লেসনে কিন্তু আমি পরিফেরা পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, তুমি গত ভিডিওটা দেখে আসতে পারো চাইলে। ওকে, আমরা শুরু করি। তো প্রথমে বেসিক কয়েকটা কথাবার্তা জেনে নেই যে নাইডি, গ্রিক শব্দ নাইডি অর্থ হচ্ছে কাটা বা রোম বা নিডল, এবং হচ্ছে ল্যাটিন শব্দ আরিয়া, এই শব্দের অর্থ হচ্ছে কানেক্টেড উইথ বা সংযুক্ত থাকা। এই দুইটা শব্দ দিয়ে আসলে নিডারিয়া শব্দটি গঠিত হয়েছে। আর নিডোসাইড নামক বিশেষ বৈশিষ্ট্যের কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এর পূর্ব নাম হচ্ছে সিলেন্টারেটা। নিডারিয়ানদের সামুদ্রিক ফুল বলা হয় এই কারণে যে সমুদ্রের তলদেশে এরা সুন্দর ফুলের মতো আকৃতি তৈরি করে এবং এরা সমুদ্রের তলদেশে রেইন ফরেস্টের মতো কলোনি তৈরি করে থাকে। তো এই কয়েকটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে নিডারিয়ানদের সামুদ্রিক ফুল বলা হয় কেন। দেখো কত সুন্দর, এগুলা কিন্তু সব সমুদ্রের তলদেশেই আমরা দেখতে পাই। এরা সামুদ্রিক কোরাল বা প্রবাল প্রাচীর গঠন করে। সামুদ্রিক কোরাল বা প্রবাল এই সম্পর্কে তোমরা জানো হয়তোবা, যে কোরাল জিনিসটা কি। তোমরা হয়তো অনেকে হয়তো সেন্ট মার্টিন গিয়েছো। সেন্ট মার্টিন গিয়ে প্রবাল, মানে আমরা কিন্তু জানি যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে এই সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনকে প্রবাল কেন বলা হয় বলো? এই যে নিডারিয়া পর্বের প্রাণীগুলো আছে, এই প্রাণীরা এক ধরনের তরল পদার্থ নিঃসৃত করে, যেটা পরে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে আস্তে আস্তে স্তর পড়তে পড়তে কি হয়, এই তোমার প্রবাল বা কোরাল তৈরি করে ফেলে। এটা সম্পর্কে একটু পরে আরো আলোচনা করব। এরপর দেখতে পাচ্ছ সমুদ্র তলদেশে ট্রপিক্যাল রেইন ফরেস্টের মতো কলোনি গঠন করে নিডারিয়ান কলোনি। এরা হচ্ছে নিডারিয়া। এই যে বাম পাশের চিত্রটা, এই যে ট্রপিক্যাল রেইন ফরেস্টের মতো এরকম গঠন করে থাকে। তো আমরা এই ইনফোগ্রাফিক ছবির মধ্যে চলে আসি। এখানে প্রকৃতি সম্পর্কে বলা আছে, নেচার। এখানে যেহেতু এই ছবিগুলো ইনফোগ্রাফিক এআই দিয়ে তৈরি, এই জন্য মাঝে মধ্যে বানান ভুল থাকতে পারে। এটার জন্য তোমরা তোমাদের কাছে সরি, যে বানানগুলো আমি কিন্তু ঠিক করে দিতে পারতাম, বাট এখানে এডিট করলে এত স্পষ্ট আসবে না, তাই আমি বলে দিব, তাহলেই হবে। তো এরা বহুকোষী হয়ে থাকে রেডিয়ালি। এখানে হবে যে সমমিত লিখছে, রেডিয়ালি প্রতিসাম্য হবে আর কি। এটা রেডিয়াল মানে কি? রেডিয়াল হচ্ছে কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে যাওয়া বা একই ব্যাসার্ধের হওয়া, ঠিক আছে? এই সব বিষয়টাকে রেডিয়াল বলে। তো এরা জলজ পরিবেশে বসবাস করে থাকে। টিস্যু লেভেল বা টিস্যু স্তরের সংগঠন থাকে এদের মধ্যে। অধিকাংশ স্থির এবং কিছু মুক্ত সাঁতারু রয়েছে। এই হচ্ছে তাদের কি প্রকৃতি। এরপর হচ্ছে আবাসস্থল। এরা কোথায় বসবাস করে? যে সামুদ্রিক জল, অধিকাংশ প্রজাতি সমুদ্রের মধ্যে থাকে। কিছু আছে যে তারা মিঠা জলে বসবাস করে থাকে। স্বচ্ছ গভীর থেকে গভীর সমুদ্র পর্যন্ত এদের অবস্থান রয়েছে। পাথর, প্রবাল প্রাচীর, সমুদ্রতল ভাসমান অবস্থা এদেরকে দেখা যায়, ঠিক আছে? এরা এই অবস্থানে বসবাস করে থাকে আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাধারণ বৈশিষ্ট্য, দেহে 2টা প্রধান স্তর থাকবে, যেটাকে একটোডার্ম। এখানে কিন্তু এস্টোডার্মের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা হবে একটোডার্ম আর এটা হবে কি এন্ডোডার্ম। তোমরা জানো যে একটোডার্ম হচ্ছে বাইরের স্তর আর এন্ডোডার্ম হচ্ছে কি ভেতরের স্তর। এরপরে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার পড়লে এগুলো মনে থাকে ইনশাল্লাহ। মধ্যবর্তী জেলির মতো পদার্থ থাকে যেটাকে বলা হয় মেসোগ্লিয়া। এটার একটা চিত্র তোমাদেরকে একটু দেখাই। ওয়েট, দেখো একটা এই নিডারিয়ান পর্বের প্রাণীদের একটা কি বলে এটাকে প্রস্থচ্ছেদ। এটা এই যে বাইরের দিকের অংশটা, এটা হচ্ছে একটোডার্ম
আর এই যে ভিতরের দিকে অংশটা এটা হচ্ছে এন্ডোডার্ম। আর এই একটোডার্ম এবং এন্ডোডার্ম এই দুইটার মাঝামাঝি লাল অংশটা যে দেখতে পাচ্ছ এইটাকে বলে মেসোগ্লিয়া নামে একটা তরল পদার্থ রয়েছে এখানে। এরপরে গেস্ট্রোভাস্কুলার মানে অংশ থাকে, যেটা পরিপাক অংশ আর কি, যেখানে মানে পরিপাক গহ্বর আর কি, যেখানে হজম হয়ে থাকে, বিভিন্ন খাদ্যদ্রব্য এখানে যায়। তারপরে হচ্ছে এখানে মানে যেগুলা হজম হওয়ার পরে পড়ে থাকে এগুলা বের করে দেয় এই অবস্থান থেকে। তো এগুলা এটা হচ্ছে গেস্ট্রোভাস্কুলার অংশের কাজ। পরে নিশ্ছিদ্র মুখ চারদিকে টেন্টাকল দ্বারা বেষ্টিত। টেন্টাকল হলো মানে মোটা মোটা সুতার মতো দেখতে, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছ হাইড্রার এখানে, এই যে এইখানেও আছে টেন্টাকল, একটু পরে ছবি দেখতে পাইবা, আমি তোমাদেরকে একটা ছবি দেখাই ওয়াইট। এই যে এটা হচ্ছে টেন্টাকল, এই যে অংশটা এটা হচ্ছে হাইড্রা, এটার মাথা একবারে মানে প্রলম্বিত অংশ আর কি, টেন্টাকল। ওকে, তারপরে হচ্ছে নিডোসাইট নামক একটা কোষ থাকে। এই কোষের কাজ হলো মানে প্রাণী দেহে থাকা বিশেষ দংশনকারী কোষ, এর কাজ হচ্ছে শিকার ধরা, আত্মরক্ষা করা, তারপর হচ্ছে শিকারকে বিষ প্রয়োগ করে অবশ করা। নিডোসাইটের মধ্যে নেমাটোসিস নামক একটা থলি থাকে, কোনো উদ্দীপনা পাইলেই এখান থেকে সূচের মতো সুতার নল বা মানে নল দ্রুত বের করে দেয়, শিকারকে দংশন করে। এগুলা হাইড্রার মধ্যে থাকে, জেলিফিশের মধ্যে থাকে, সি অ্যানেমনের মধ্যে থাকে। এদের প্রজনন যৌন এবং অযৌন উভয়ভাবেই হয়ে থাকে। এই হচ্ছিল সাধারণ বৈশিষ্ট্য। এছাড়াও আরো কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের সাথে শেয়ার করছি। জীবনচক্রে যৌনক্রম বা মেটাজেনেসিস ও বহুরূপতা দেখা যায়। জীবনচক্রে নিশ্চল পলিপ দশা, সচল মেডুসা দশা বিদ্যমান। এখন পলিপ জিনিসটা কি, এটা কি তোমরা জানো? পলিপ হচ্ছে মানে দেহের একটা অংশ আর কি, নিডারিয়া পর্বের দেহ রূপ আর কি। এটা মানে নলাকার থাকে, নিচের প্রান্ত দ্বারা কোনো কঠিন বস্তুর সাথে সংযুক্ত থাকে, উপরের প্রান্তে মুখ থাকে এবং মুখের চারপাশে স্পার্শক বা টেন্টাকল থাকে। সাধারণত স্থির জীবনযাপন করে। তো এই পলিপ হলো দেহের একটা রূপ। আমি তোমাদেরকে একটা চিত্র দেখাই যেখানে পলিপ মানে তোমরা দেখতে পাইবা, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে ডায়াগ্রাম অফ পলিপ, এই যে মাউথ, তারপর যে ডাইজেস্টিভ ক্যাভিটি, গ্যাস্ট্রোডার্মিস, মেসোগ্লিয়া, তারপর হচ্ছে এপিডার্মিস, টেন্টাকল ইত্যাদি দেখতে পাচ্ছ তোমরা। তারপর হচ্ছে টেন্টাকলস, মাউথ, এই চিত্রটা সেম যাই হোক। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের উদাহরণ দেওয়া আছে এখানে, জেলিফিশ, তারপর হচ্ছে হাইড্রা, তারপর হচ্ছে প্রবাল বা কোরাল, সি অ্যানেমন ইত্যাদি। তো এই প্রবালটা আসলে কিভাবে ক্রিয়েট হয় এটা তোমাদেরকে একটু দেখাই। যে কোরাল পলিপ সমুদ্রে বসবাস করে এবং উপনিবেশ বা কলোনি গঠন করে। প্রতিটি পলিপ তার দেহের ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে একটি শক্ত কঙ্কাল তৈরি করে। পলিপ মারা গেলে তার কঙ্কাল রয়ে যায়। নতুন পলিপ পুরনো কঙ্কালের উপর বসবাস করে আবার ক্যালসিয়াম কার্বনেট জমা করে। এভাবে হাজার হাজার বছর ধরে স্তরের পর স্তর কঙ্কাল জমে বিশাল প্রবাল প্রাচীর তৈরি করে। অর্থাৎ এই এক একটা পলিপ কি করে, ক্যালসিয়াম কার্বনেট বা মানে তরল যে চুনা পাথর আছে এটা নিঃসরণ করে বছরের পর বছর এভাবে থাকতে থাকতে সমুদ্রের মধ্যে স্তর পড়ে যায়। তখন এটাকে আমরা কোরাল বলে থাকি বা প্রবাল বলে থাকি। আর আমাদের দেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন ক্রিয়েট হয়েছে কিন্তু এই প্রবাল দিয়ে। স্তরের পর স্তরের উপর থাকতে থাকতে একসময় এই দ্বীপে পরিণত হয়ে গিয়েছে। এরপর এদের প্রধান উপাদান জল থাকে 95%, প্রোটিন থাকে 3%, খনিজ লবণ 1%, অন্যান্য জৈব উপাদান থাকে 1%। কিছু প্রজাতির মানে দৈর্ঘ্য মানে মাপ দেওয়া আছে এখানে আনুমানিক। জেলিফিশ হয়ে থাকে অরেলিয়া যেটা 20 থেকে 25 সেন্টিমিটার, সি অ্যানিমন যেটা হচ্ছে 5 থেকে 15 সেন্টিমিটার, হাইড্রা, তারপর হচ্ছে প্রবাল পলিপ, এগুলো হচ্ছে হাইড্রা 5 থেকে 10 মিলিমিটার হয়ে থাকে। প্রবাল পলিপ যেটা এটা 1 থেকে 2 মিটার হয়ে থাকে। আর এখানে একটা চিত্র তোমরা মানে চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেলিফিশ। এটা হচ্ছে ঘন্টার আকৃতির ছাতা, এই যে এটা বেল আর কি, যেটাকে মেডুসা বলা হয়। আর রেডিয়াল ক্যানাল থাকে, চতুর্মুখী নালিকা। আর টেন্টাকল শিকার ধরার জন্য বা প্রতিরক্ষা করার জন্য এক ধরনের চিকন সুতার মতো, মোটা সুতার মতো দেখতে। আর এইটা হচ্ছে মৌখিক বাহু, এই যে এটা মৌখিক বাহু।
আর এই পাশে নিচে হচ্ছে মুখ বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে একমাত্র ছিদ্র এটা। এরপরে এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে জেলিফিশের অভ্যন্তরীণ গঠন দিছে। এটা হচ্ছে কি একটোডার্ম বা বহিস্তর, এটা হচ্ছে বহিস্তরের পরে মেসোগ্লিয়া জেলির স্তর, আর এটা হচ্ছে এন্ডোডার্ম বা ভিতরের স্তর। তারপর হচ্ছে রেডিয়াল ক্যানাল যেটা চতুর্মুখী নালিকা, রিং ক্যানাল যেটা এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পাচন গহ্বর যেখানে হজম হয়ে থাকে বিভিন্ন খাবার। তারপর এটা হচ্ছে মৌখিক বাহু। এরপর নিচে দিকে গেলে যে এদের কাজটা কি, নিডোসাইডের কাজটা কি, যে স্থূলযুক্ত কোষ, এখানে স্থূলযুক্ত কোষ নিডোসাইড হচ্ছে নেমাটোসিস্ট নামে একটা থলি আছে, এখানে নিডোসাইড নামে একটা কি থাকে বিশেষ দংশনকারী কোষ থাকে, যার কাজই হচ্ছে আত্মরক্ষা করা, শিকার ধরা। তো এটা আস্তে আস্তে যখন এখানে একটা চিত্র আছে, আমি তোমাদেরকে দেখাই একটু ওয়াইট। এই চিত্রটা একটু দেখো, এই চিত্রটার দিকে একটু তাকাও, যে একটা তোমার টেন্টাকলের ভিতরে এইভাবে পেঁচানো কয়েল থাকে, যেটা থ্রেড আর কি, কয়েল তার পেঁচানো থাকে কয়েলের মতো। আর এই থলিটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। আস্তে 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 দেখো ওই যে ট্রিগারটা বের করছে শিকার ধরার জন্য। তারপর ডিসচার্জ অফ থ্রেডটাকে একবারে বাড়ায় দিছে এবং এটাকে পেঁচায় ফেলছে, বুঝছো? তো এই নিডোসাইড একটা দংশনকারী কোষ, এটার কাজই হচ্ছে কি শিকার ধরা, মানে খাবার খাইতে সাহায্য করে, শিকার ধরতে সাহায্য করে, আত্মরক্ষা করে এবং বিষ প্রয়োগ করে থাকে। আচ্ছা, এরপরে এখানে লিখাই আছে যা কাজ শিকার ধরা, আত্মরক্ষা, প্রতিরক্ষা ব্যবস্থা আর কি এটা। তারপর হচ্ছে দেহ প্রাচীরের অনুপ্রস্থচ্ছেদ, সেকশনাল ভিউ, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটোডার্ম, নিডোসাইড থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ, মেসোগ্লিয়া পেশি কোষ, এন্ডোডার্ম পাচন কোষ বা গ্যাস্ট্রোডার্মাল কোষ। নিডারিয়া পর্বের প্রাণীরা সহজ গঠন সত্ত্বেও অত্যন্ত সফল শিকারী এবং অভিযোজী জীব, যারা পৃথিবীর সমুদ্র পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখানে মানে কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলছিলাম, এরপরে আরো কয়েকটা বৈশিষ্ট্য দেখে নাও, যে দেহে অঙ্গতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র কিছুই নাই। স্নায়ুতন্ত্র অনুন্নত ধরনের, মানে স্নায়ুতন্ত্র থাকলেও এত বেশি উন্নত নয়। এরা বহুকোষীয়, অরীয় প্রতিসম, মস্তকবিহীন, খাদ্যবস্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয়ভাবে পরিপাক হয়। সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভার মাধ্যমে পরিস্ফুটন ঘটে। 20 প্রজাতির নিডারিয়া স্বাদু পানির, অবশিষ্ট নিডারিয়া সামুদ্রিক। এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওতে মোটামুটি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং কয়েকটা উদাহরণ তোমরা একটু দেখে নাও, যে হাইড্রা হচ্ছে এই পর্বের প্রাণী, হাইড্রা বুলগেরিস। এরপরে হচ্ছে জেলিফিশ, অরেলিয়া অরিতা। তারপর হচ্ছে টুবুলারিয়া রোসা, যেটা এগুলো হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। নীল বোতাম জেলিফিশ, মানে নীল কালারের, যেটা পরপিতা। এরপরে হচ্ছে সমুদ্রের পাখা, ভাসমান সন্ত্রাস বা পর্তুগিজ যুদ্ধ মানব, এইটাকে বলা হয়, এই প্রাণীটাকে বলা হয় আর কি, টিউব এনিমন। এরপরে দেখতে পাচ্ছি যে সমুদ্রের পালক বা সমুদ্রের কলম, সামুদ্রিক যে একটা মানে সৌন্দর্য প্রকাশ করে, এই সাগর কুসুম। এরপর ব্রেন কোরাল, এরপর হচ্ছে ওভেলিয়া, এরপর হচ্ছে প্রবাল। ঠিক আছে, এই পর্যন্তই আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।